বাড়িতে এই চিকেন চাপ একবার বানিয়ে খেলে দোকানের চিকেন চাপের কথা ভুলে যাবেন। চিকেন চাপ তৈরি করার জন্য ২ টা লেগ পিস আমি এভাবে করে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়েছি 1/3 কাপ টক দই, হলুদের গুঁড়া নিয়েছি 1/২ চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া নিয়েছি 1/২ চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, 1/২ টেবিল চামচ আদা রসুন বাটা, 1/২ চা চামচ লবণ নিয়েছি, 1/4 চা চামচ নিয়েছি টেস্টিং সল্ট, ১ চা চামচ নিয়েছি সয়া সস, ১ টেবিল চামচ নিয়েছি টমেটো সস। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চিকেনের টুকরাগুলা এভাবে করে মসলার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটা টুকরা মাখিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তী টুকরাটাকেও একইভাবে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পর এবার চিকেনের টুকরাগুলাকে নিতে হবে আর বেসনের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আমি এখানে শুধুমাত্র বেসন ব্যবহার করেছি, এর মধ্যে কোনো কিছু যোগ করিনি। এবার এক্সট্রা বেসনটাকে ছেড়ে ফেলে দিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর এই চিকেনের টুকরাগুলাকে দিতে হবে। তা না হলে কিন্তু বেসনের কোটিংটা খুলে যেতে পারে। যখন ২ টা সাইড হালকা একটু ভাজা হবে তখন চুলার আঁচটাকে কমিয়ে তারপর এই চিকেনগুলো সেদ্ধ হওয়ার পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। প্রায় ১০-১২ মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছেন এর মধ্যে চাপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই চিকেন চাপগুলোকে চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করতে পারেন লুচি অথবা পরোটার সাথে।